নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকেরই হাতে খুবই কম সময় থাকে, তারপর ব্রেকফাস্ট বা ডিনারের জন্য রুটির সাথে কি তরকারি করব বুঝে উঠতে পারি না। আজকে চলে এসেছি সেই রকমই একটি রেসিপি নিয়ে। মাত্র একটি ডিম আর কিছুটা ছোলা ডাল দিয়ে একটি দারুণ রেসিপি। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। এই ডিম তরকা বানানোর জন্য লাগবে এখানে ছোলার ডাল। আমি এখানে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ছোলার ডাল। আমি এখানে 150 গ্রামের মতো ডাল দিলাম। এখন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এরকমভাবে অল্প অল্প করে জল ঢেলে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি ডালটাকে। তো ডালটা আমার ধোয়া হয়ে গেল। এখন নিয়ে নেব একটা ডিম। আমি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখন আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়েই করছি 150 গ্রাম ডালের জন্য, তবে এই জায়গায় কিন্তু 2টো ডিমও ব্যবহার করা যেতে পারে। তো ডিমটা ছাড়ানো হয়ে গেল। এখন একটা ছুরির সাহায্যে সেদ্ধ ডিমটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছে। তো এটা কাটা হয়ে গেছে। এখন এগুলিকে একটা বাটিতে তুলে নেব। আর এই রেসিপিটা করার জন্য যা যা লাগবে তা আমি প্লেটে গুছিয়ে রেখেছি। যেমন টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে আর আদা। এখন আমি প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডাল। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিচ্ছি উঁচু উঁচু 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর কিছুক্ষণ ওয়েট করব এটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ধুয়েই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমার এখানে 2টো সিটিতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না। এখন এই এক তরকা তৈরি করার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন সর্ষে তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষে তেলে করব। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর সেদ্ধ ডালটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি লিডটা চাপা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন লিডটাকে সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো ছোলার ডালটাকে এখন একটা আমি কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর ফিরে আসছি। এখন আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নেব। তারপর দেব 1 টেবিল চামচ সর্ষে তেল। এখন তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে দিয়ে ডিমটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। তো ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 টিস্পুন মেথি। তবে মেথিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এক তরকা বানানোর জন্য আমি প্রথমেই মেথিটাকে ফোড়নে দিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে, তারপরে কিন্তু এর মধ্যে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। এবার দিচ্ছি 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজে টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। আমি এখানে 3 কোয়ার মতো রসুন শিলনোড়া থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আমি এখানে আদাটাকে একটু বেশি করে দিয়েছি, আদাটা যাতে না ছিটকোয় তাই এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু একদম নিজস্ব ব্যাপার, এটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব 2 থেকে 2.5 মিনিটের মতো, কারণ পেঁয়াজটা ভাজা হতে তো একটু সময় লাগে। তো এখন একটা লিড চাপা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের মতো আরও। এখন লিডটা সরিয়ে একটু দেখে নেব। এখানে আমার পেঁয়াজটা অনেকটাই কিন্তু সফট হয়ে এসছে।
এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলি যাতে না পুড়ে যায়। তারপর আবার একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করব, যাতে মশলাটা না পুড়ে যায়। আবারও একটু লিডটা চাপা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু সমস্ত মশলাগুলি খুব ভালো মতো কষে এসছে। এইভাবে যদি ছোলার ডালটা রান্না করা হয়, এটা রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই ছোলার ডালটা। আর এই সময় কিন্তু আমি আঁচটাকে একদম হাইতে দিয়ে ডালটাকে রান্না করে নেব। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মানে সেই ভাজা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ডিমটাকে না ভেজেও কিন্তু সেদ্ধ ডিম গ্রেটারে ঘষেও কিন্তু এর উপর দেওয়া যেতে পারে। এখন আমি কিন্তু হাই হিটে রান্নাটা করে নিচ্ছি। এখন ডালটা এখানে কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল। আমি ধনেপাতাটাকে এখন ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, আর আমি যেহেতু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি তাই ডালটা অলরেডি আগে থেকেই সেদ্ধ আছে, আর বেশি সময় লাগবে না। আমি যেহেতু এখানে ধনেপাতাটা দিয়েছি তাই 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। আর যেহেতু এটা ছোলার ডাল তো চিনিটা তো দিতেই হবে। আর একদম শেষ পর্যায়ে এসে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর গরম মশলাটা দেওয়ার পর ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই কম সময় দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।